ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ ১১০ থেকে ১১৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়েছে। এরপর বিক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ৯:৩০টার দিকে জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী দলীয় নেতাকর্মী থানার ভেতরে অবস্থান করায় থানার প্রধান ফটকে গাড়ি দিয়ে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সরে গেলে পুলিশ পাহারায় নাসিরউদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ ত্যাগ করে। পরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের পায়রা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেছে। তারা জানিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। ঘন ধান পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। স্যার, আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে। এটা আমাদের খেলার মাঠ। আমরা তো এখানে দোকান বানাবো। কেমন দেয়াল? দেশের ১ নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টই তৈরি। দেশের ১ নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।